অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও এফআইআর। হিংসায় উস্কানির অভিযোগে এবার ভবানীপুর থানায় এফআইআর। বিধাননগরের পর এবার ভবানীপুর থানায় দায়ের হলো এফআইআর। গুজরাটি সম্প্রদায়ের মানুষকে গুজরাটি গ্যাং বলে আক্রমণ করা হয়েছে। ভোটের ফল প্রকাশের আগে ২রা মে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক পোস্ট, ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, উস্কানিমূলক মন্তব্য, একাধিক জামিন অযোগ্য ধারায় ভবানীপুর থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও এফআইআর দায়ের হলো। হিংসায় উস্কানির অভিযোগে এবার ভবানীপুর থানায় এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে। বিধাননগরের পর এবার ভবানীপুর থানায় দায়ের হয়েছে এফআইআর। ভোট পরবর্তী হিংসা থেকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বীরভূমে 4 জন তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। পাড়ুই থেকে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা সদাই শেখকে। এছাড়াও গ্রেফতার হলেন তৃণমূলের 2 ব্লক সভাপতি ও 1 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। হুমকি, হুঁশিয়ারি, ভোট পরবর্তী হিংসা, খুনের ঘটনায় অভিযুক্ত, অন্যের বাড়ি ও দোকানে ভাঙচুর, অস্ত্রসহ হামলা। রাজ্যে নতুন সরকার আসার পর এমনই অভিযোগে প্রায় প্রতিদিন দিকে দিকে তৃণমূল নেতা, জনপ্রতিনিধিদের গ্রেফতার করছে পুলিশ। এই প্রেক্ষাপটে এবার বীরভূমের তৃণমূল নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধি মিলিয়ে মোট 4 জনকে গ্রেফতার করল পুলিশ। আমাদের শতাব্দী রায়ের আত্মসহায়ক ও আমাকে ফোনে হুমকি দিয়েছে যে গতবারের 21-এর কথা মনে নেই, তোমার স্ত্রী ফেসবুকে লিখছে জিতবো জিতবো, জিততে পারবে। মোহাম্মদবাজার 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিনহা ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার তাকে বাগডোগরা বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। 2021-এর ভোটের পর ব্যবসায়ী ও বিজেপি নেতা দেবাঞ্জন রায়ের পেট্রোল পাম্প ও বাড়িতে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাপস সিনহার বিরুদ্ধে। আমাদের শুধু পোস্টাল ভায়োলেন্স নয়, এই 2023-এ আমার স্ত্রী পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, তাকেও নির্যাতন করা হয়েছে। আমার স্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। এইটা আপনার ইলেকশনের সময়, এবছরই ইলেকশনের রেজাল্টের আগে আমাকে হুমকি দিয়েছে তাপস সিনহা। পাড়ুইয়ের তৃণমূল নেতা সদাই শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি 2008 সালে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই মামলাতেই বৃহস্পতিবার রাতে সদাই শেখকে গ্রেফতার করে পাড়ুই থানার পুলিশ। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগদিকেও বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি চিনপাই অঞ্চলে তৃণমূলের কোর কমিটির সদস্য। অভিযোগ, এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেতার নেতৃত্বেই 2021-এর বিধানসভা নির্বাচনের পর সঞ্জিত মণ্ডল নামে চিনপাই গ্রামের এক বাসিন্দার বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। এমনকি অস্ত্রসহ হামলা চালানো ও বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও রয়েছে এই মিলন বাগদির বিরুদ্ধে। অন্যদিকে মোহাম্মদবাজার 2 নম্বর ব্লকের সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সিউড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। 2003 সালে 3টি খুনে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। 4 সপ্তাহের জন্য সাময়িক স্বস্তি মিলল, কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তবে 4 সপ্তাহের জন্য তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, গড়িয়াহাট থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত চলবে, তবে 4 সপ্তাহের জন্য সাময়িক স্বস্তি পেয়েছেন অভিনেতা। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন, হোক হোক। এই পোস্টে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়েছে বলে সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ জানান আইনজীবী জয়দীপ সেন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড আন্ডার সেকশন 107 অফ আইপিসি। 23 মে গড়িয়াহাট থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
শুক্রবার অভিনেতার আবেদনই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল জামানায় রাজ্য সরকারি কমিটিতে জায়গা পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু ভোটের ফল বেরোতেই তাঁর সুর বদলেছে। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই যদিও রাজ্য রাজনীতির হাওয়া বদলের পর এভাবে সুর বদল নিয়ে সতীর্থদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটাও মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তবে 4 সপ্তাহের জন্য তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দুপুরেই নামলো অন্ধকার। কলকাতা ও জেলায় জেলায় হলো তুমুল বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ ও আগামীকাল ঝোড়ো হাওয়া দিতে পারে 30 থেকে 50 কিলোমিটার বেগে, সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। স্বস্তির বৃষ্টির মধ্যেই কলকাতায় তাণ্ডব চালালো মাঝ জ্যৈষ্ঠের কালবৈশাখী। সেই সঙ্গে কলকাতা সহ জেলায় জেলায় হলো মুষলধারে বৃষ্টি। ঝড়ে উপড়ে পড়ল গাছ, লণ্ডভণ্ড হলো শহর থেকে জেলা। ব্যাহত হলো বিমান ও ট্রেন পরিষেবা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়, দুপুরেই কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হয় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। লাল সতর্কতা জারি করা হয় কলকাতায়। পূর্বাভাস মতো দুপুর 3টে নাগাদ আছড়ে পড়ে কালবৈশাখী। এই মুহূর্তে আমরা টালা পার্কের পাশে রয়েছি। টালা পার্কের পাশে দেখতে পাচ্ছ এই সামনে যে গাছ রয়েছে সেই গাছ থেকে ভেঙে পড়েছে যে ডাল, মাঝ রাস্তায় সে ডাল ভেঙে পড়েছিল। সেই সময় গাড়ি কোনো না থাকলেও এখানে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জেলায় হবে, তবে আজকে যেভাবে সব ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি ছিল সেই তুলনায় একটু কম থাকবে। আগামীকাল আমাদের 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। আর ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। কলকাতাতে সম্ভাবনা কম, তবে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টি চলেছে, তবে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।